আপনারা একটা ওপেন ডেস্ক করুন, একটা নাম্বার করুন। একটা মেয়ে যদি সত্যিই বিপদে পড়ে আপনার কাছে সেটা কমপ্লেন জমা দেয়, আপনি কমপ্লেনটা দেখে আপনার কি ওপিনিয়ন সেই মেয়েটিকে ডেকে কথা বলে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা তো অলরেডি একটা গ্রিভ্যান্সেস রিডিউশন সেল করেছি, একটা টাস্ক ফোর্স আমরা তৈরি করেছি এবং মনিটরিং সিস্টেম, হ্যাঁ মান্থলি একটা করে মিটিং নিশ্চয়ই হওয়া উচিত। তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডে কম জল ঘোলা হয়নি। ডাক্তারি পরীক্ষায় যাতে কেউ ঘাড় ঘোরাতে না পারেন সেই ব্যবস্থা করা হবে। অনশনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে এমনই হুঙ্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন ফাঁসের অভিযোগ। এই অভিযোগ তুলেই মুখ্যমন্ত্রীর কাছে চিঠি আরজি করের জুনিয়র ডাক্তারদের একাংশের। অভিযোগের তীরে শিশু বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর নীলাঞ্জন ঘোষ এবং আরজি করের মেডিকেল অফিসার ডক্টর তাপস প্রামাণিক। চিঠিতে দাবি করা হয়েছে আপার ডিভিশন ক্লার্ক সুচন্দন পাল এবং চতুর্থ শ্রেণীর কর্মী রাকেশ জানাকে দিয়ে বেআইনি কাজ করানোর অভিযোগ রয়েছে দুই চিকিৎসকের বিরুদ্ধে। অবিলম্বে দুই চিকিৎসকের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি তোলেন এই জুনিয়র ডাক্তাররা। তবে এই জুনিয়র ডাক্তাররা কোন সংগঠনের সঙ্গে যুক্ত তা স্পষ্ট নয়। প্রকাশ্যে কাউকে অভিযোগ করতেও দেখা যায়নি। যদি অভিযোগ উড়িয়ে ডক্টর তাপস প্রামাণিকের পাল্টা প্রশ্ন, এখতিয়ারের বাইরে গিয়ে কিভাবে প্রশ্নপত্র ফাঁস করবেন? প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলা হয়েছে। যে কোনো মেডিকেল কলেজে দুই ধরনের ক্যাডার থাকে, একটা ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস ক্যাডার, একটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস ক্যাডার। এই যে এক্সাম প্যাটার্ন বা এক্সামের যাবতীয় কিছু এগুলো এনইএস ক্যাডাররা দেখে। এই এনইএস ক্যাডার আমি নই, আমি ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস ক্যাডার। আমার অথরিটি হচ্ছে এমএসবিপি। তো আমার যার সাথে কোনো কন্ট্যাক্টই নেই, মানে যেখানে আমার কোনো এখতিয়ার নেই, আমি সেই জায়গায় গিয়ে প্রশ্নপত্র ফাঁস করে দিলাম। কি অদ্ভুত একটা অভিযোগ। মানে এগুলো নিয়ে শুধু তাই নয়, মানহানির অভিযোগে থানার দ্বারস্থ হওয়ার পাশাপাশি আরজি করের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ ডক্টর তাপস প্রামাণিক। এছাড়া ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য টালা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও লালবাজার সাইবার ক্রাইম পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিককে চিঠি তাপস প্রামাণিকের। যদিও দুই চিকিৎসকের বিরুদ্ধে আনা অভিযোগকে আমল দিতে নারাজ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। প্রশ্নপত্র ফাঁসের মতো এত বড় ঘটনা ঘটা সহজ নয়, অভিযোগ উড়িয়ে দাবি ডব্লিউবিজেডিএফ এর সদস্য আশফাকুল্লাহ নাইয়ার। আরজি কর আন্দোলনের প্রতিবাদী মুখকে হেয় প্রতিপন্ন করতে এই ধরনের অভিযোগ আনা হয়েছে। প্রাথমিক অনুমান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। তবে কি ঘুরিয়ে আন্দোলনরত চিকিৎসকদের কালিমালিপ্ত করার চেষ্টা? যদি একটা ক্রেডিবল সোর্স থেকে অভিযোগ হয় এবং সত্যি সত্যি এরকম ঘটনা ঘটে তাহলে তো আমার মনে হয় একটা ভয়ানক ব্যাপার। এবং সেক্ষেত্রে তাহলে দেখতে হবে ইউনিভার্সিটিতে ছানবিন করে যে কোথা থেকে ইউনিভার্সিটির চান্সার থেকে শুরু করে ইউনিভার্সিটির যে রেজিস্ট্রার আছে সবাইকে তাহলে খোঁজ নিতে হবে, কারণ এত বড় ঘটনা ঘটতে যাবে না। কিন্তু এটুকুও বলতে পারি যে এই ধরনের ঘটনাটা অত সহজও নয়, যেমন তেমন এই অভিযোগগুলো বিনা ইনফরমেশান, বিনা সঠিক তথ্য প্রমাণ ছাড়াই আজকাল প্রচুর রকমের অভিযোগ হচ্ছে। তো এই জন্য এই অভিযোগ আমার মতে অতটা গুরুত্ব দিতে নারাজ। কিন্তু যদি মনে হয় গভর্নমেন্ট আছে, সরকার আছে, আইন আছে, আদালত আছে, যেখানে যায় ইনভেস্টিগেশন। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে এটাই যে যারা প্রতিবাদের মুখ তাদেরকে কোথাও একটা ছোট করার জন্যে, হেয় করার জন্যে এই ধরনের একটা অভিযোগ করা হয়েছে। কারণ এরা কখনোই এই মুহূর্তে ক্ষমতার ঘনিষ্ঠ মানুষ নন বলেই আমাদের ধারণা। তা যদি না হন তাহলে তারা কী করে পরীক্ষার প্রশ্নপত্র পেতে পারেন, এটা আমাদের মনে একটা সন্দেহই রইল। আমরা আশফাকুল্লাহ নাইয়ার ঘটনায় দেখেছি, আমরা প্রতিবাদীদের গলা থামাবার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা হচ্ছে। উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানানোর পাশাপাশি পরীক্ষাকে যারা প্রহসনে পরিণত করার চেষ্টা করছে তাদের শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন, দাবি অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের সদস্য ডক্টর মানস গুমটার। ফলে অভিযোগ যদি উঠে থাকে আবারও মুখ্যমন্ত্রীর ঘাড় ঘোরাতে দেব না এই কথার পরেও এরকম একটা গুরুতর যদি অভিযোগ উঠে থাকে তাহলে আমরা বলবো যে অবিলম্বে উচ্চ পর্যায়ে তদন্ত হোক এবং এই প্রশ্ন ফাঁস বা আবার পরীক্ষাকে প্রহসনে যারা পরিণত করার চেষ্টা করছে তারা যেন শাস্তি পায়, তার ব্যবস্থা প্রশাসন করুক। কাদম্বিনী আন্দোলনে শাসক শিবির কিছুটা ব্যাকফুটে যেতেই প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে রাখার চেষ্টা। ষড়যন্ত্রের শিকার ডক্টর নীলাঞ্জন ঘোষ ও তাপস প্রামাণিক। আরজি কর আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠা কি অপরাধ? ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে বিক্রান্ত রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।